হ্যালো বন্ধুরা, আজ চটজলদি একেবারে 10 মিনিটের মধ্যে রান্না করে সার্ভ করে নিতে পারি এমন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আলু মটরের একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। আমি একটা মিক্সিং জারে কিছুটা জিরে নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 ইঞ্চি আদা, কাজু কিশমিশ, একটা টমেটো কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা নিয়ে নেবে। দেখো মিক্সিং জারে আমি একসাথে সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমি মিক্সিং জারে সমস্তটা নিয়ে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে। এটা দিয়েই কিন্তু আমরা রান্নাটা করব, আর কোনো কিছু দরকার হবে না। দেখো আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমি ভাতে সেদ্ধ করে নিয়েছি। একসাথে দুটো কাজ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখো দু একটা ভাত রয়ে গেছে, আমি এগুলো সরিয়ে নেব। ছোট আলুগুলো আমি মাঝখানে কেটে দিয়েছি আর বড় আলুগুলো আমি দুভাগ করে নিয়েছি। দেখো কিছুটা মটরশুঁটি আমি ছুলে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা হবে। আমি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবে কিন্তু এই ফোড়নটা দিয়ে নিতে হবে। একটা বড় এলাচও আমি কিন্তু ফোড়নে দিয়েছি, ছোট এলাচ যেমন দুটো দিয়েছি। এবার পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমরা যেমন বাড়িতে এটা তৈরি করতে পারি খুব সহজেই, আবার তেমনি দেখো মেস বাড়ি বা হোস্টেলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত রান্নাগুলো করে নিয়ে ছেলে মেয়েদের জন্য সার্ভ করে দিতে পারে। সেই রকমই একটা রেসিপি নিয়ে আজ চলে এলাম। দেখো মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে কিছুটা সময় নিয়ে। দেখো মশলাটা কিন্তু অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে, তেল উঠে আসছে মশলা থেকে। এই অবস্থাতে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। তোমরা চাইলে আলুগুলো এই রকমই রাখতে পারো, আবার ছোট টুকরো করেও নিতে পারো। আমি কিন্তু খুন্তি দিয়ে, দেখো যেহেতু সেদ্ধ করা আছে, খুন্তি দিয়ে একটু কেটে কেটে ছোট করে নিচ্ছি। তাহলে কি হয়, নুন হলুদ মশলাগুলো খুব ভালোভাবে এর ভেতরে ঢুকে যেতে পারে। আমি আমার ইচ্ছে মতো আলুগুলো একটু কেটে ছোট করে নিলাম, খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। দেখো এবার আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিন্তু আমি মটরশুঁটি ভেজে নিলাম না, তাহলে কি হয় মটরশুঁটিগুলো তেলে দিলেই ফুটে ওঠে এবং দুভাগ হয়ে যায়, ভালো লাগে না। তাই এই মশলার মধ্যে দিয়ে আমি মটরশুঁটিগুলো ভেজে নেব। মশলার মধ্যেও কিন্তু মশলাটা যেমন ফ্রাই হচ্ছে, মটরশুঁটিগুলো এর মধ্যে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। দেখো আরও কিছু আলু আমি কেটে টুকরো করে নিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আবার মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে যখন মোটামুটি 2 থেকে 2.5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলাম, খুব ভালোভাবে যখন ফ্রাই করা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল এই সবজিতে ভালো লাগে না, আমি সামান্যই জল দিয়ে দিলাম। দেখো এবার খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব।
রান্নার সময় তো মানে মশলা দিয়ে ফ্রাই করার সময় কিছুটা মশলা কিন্তু কড়াইয়ের ওপর দিকে উঠে আসে, তাই সেগুলো খুব ভালোভাবে নামিয়ে দিয়ে আমি এবার ফুটিয়ে নেব। সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। দেখো ফুটে উঠেছে। রান্নাটা কিন্তু মানে খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার পাউডার, আর একটু ধনে পাতা আমি ছিঁড়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এবার 1 মিনিট মতো একেবারে লো ফ্লেমে আমি ঢেকে রান্নাটা করে নিলাম। দেখো বন্ধুরা, 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা দেখো, মানে রান্নাটা পুরোটাই কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। এটা ভাতের সঙ্গে যেমন খাওয়া যায়, তেমনি রুটি, পরোটা, নান এগুলোর সাথে খেতে আরও বেশি ভালো লাগে। ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই